হ্যালো 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 বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আর ভিডিওর প্রথমেই সকলকে জানাই হ্যাপি হোলি। কেমন কেটেছে তোমাদের হোলি আমাকে অবশ্যই জানিও। আর এখন আমরা এগিয়ে চলেছি, দেখতেই পাচ্ছ রাস্তায় কত ভিড় মানুষের। সবাই হোলি মেখে মেখে ভূত হয়ে ফেরত আসছে, আর আমরা যাচ্ছি হোলি মাখার জন্য। তো দেখা যাক আমরা কোথায় যাই। দেখে কি বুঝতে পারছো তোমরা যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি বা কোথায় যাচ্ছি? অবশ্যই বলবো, একটু দাঁড়াও, দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি। এই হলো আমাদের বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রামের ত্রিধারে মিলন মন্দির। সবাই নাম শুনেছো নিশ্চয়ই। এখানেই আসছিলাম আমরা, কিন্তু না, এখানে আমরা যাচ্ছি না, যাচ্ছি অন্য এক জায়গায়। এখানে তো আমাদের পর্ব শেষ হয়ে, তো অবশেষে তোমাদের সাথে বকতে বকতে চলে এলাম বিষ্ণুপুর পোড়ামাটির হাটে বসন্ত উৎসবে। তো এই বসন্ত উৎসবে কি হয় আর আমরা কিভাবে এই বসন্ত উৎসবে এনজয় করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে কত মানুষের ভিড়। সবাই কিন্তু এখানে আসে এই সুন্দর দোল উৎসবকে উপভোগ করার জন্য। আর এই যে মন্দিরটি দেখছো, টিকিটের মাধ্যমে এই মন্দিরের প্রবেশদ্বার খোলা হয়, কিন্তু আজ এই দোল উৎসব উপলক্ষে আজ এই গেটটি ফ্রি করে দেওয়া হয়েছে। তো আজ এই মন্দিরে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না, যে যেমন খুশিভাবে এই মন্দিরে ঢুকতে পারে। তো চলো এবার দেখে নিই সামনে সবাই তিরিং তিরিং করে কি উপলক্ষে এত ঝাপালাপা করছে। তো ঝাপালাফার মধ্যে দিয়ে আমরাও সেখানে অনুষ্ঠান শেষ করে চলে এলাম মন্দিরের ভেতরে। এত আবির উঠছে, মনে হচ্ছে যেন কুয়াশা ভরা আকাশ। কিন্তু গাড়ি চাবি তো মন্দিরের ভেতর আমি নিজেও ঘুরলাম, তোমাদেরও ঘোরালাম। এপারে বেরিয়ে এলাম, একটু ঠান্ডা খাওয়ার খুবই প্রয়োজন ছিল, তাই কিনে ফেললাম এখান থেকে একটা লস্যি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো বাড়ির পথে ফেরার সময় ত্রিধারা মিলন মন্দিরকে আরেকটু দর্শন করে আমরা ফিরে এলাম বাড়িতে। তো এইভাবে কাটলো আমার হোলি। আমার হোলি তো খুবই সুন্দর কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও, এবং এই ত্রিধারা মিলন মন্দিরে কে কে এসছো অবশ্যই জানিও। টাটা।